এই ভিডিওটা তোর মধ্যে আগুন না লাগাতে পারে না তাহলে ডিসলাইক মেরে দিস, চ্যালেঞ্জ ছেড়ে দিস। যদি আগুন লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাস। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। একটা লোক যে তার কোম্পানি বিক্রি করে দেওয়ার পর 1000 কোটি টাকা পেয়েছিল, কিন্তু সে তার সব টাকা পয়সা অন্য ব্যবসায় লাগিয়ে দিলেন আর নিজে ভাড়ার বাড়িতে থাকতে লাগলেন। এটা কোনো পাগলই করতে পারে। যদি কোনো নর্মাল মানুষ হলে গাড়ি বাড়ি কিনতে টাকা পয়সা খরচ করে দিত। এই পাগল মানুষটা আর কেউ না, ইলন মাস্ক। কিন্তু আজ তিনি গোটা বিশ্বের বড় বড় কোম্পানির মালিক। কিন্তু আজ তার অর্থ বাণিজ্য হলো $198 বিলিয়ন, যা ইন্ডিয়ার টাকায় 21,73,000 কোটি টাকা। আর এটা তার পাগলামি, জেদ আর আত্মবিশ্বাসের কারণে অসম্ভবকে সম্ভব করেছে। ভিড়ের মধ্যে চলা তো খুবই সহজ, কিন্তু পাগলামি দরকার ভিড়ের মধ্যে কিছু একটা অন্য করার জন্য। যে লোকটাকে তার ভারী আওয়াজের জন্য একদিন রেডিও থেকে রিজেক্ট করে দিয়েছিল, সে জেদ ধরেছিল আর সে এমন সফলতা অর্জন করেছে যে শুধু অনেক লোক স্বপ্নই দেখে। জি হ্যাঁ, সেটা আর কেউ না, অমিতাভ বচ্চন। উনার প্রথম সুপারহিট মুভি জঞ্জিরা আসার আগে 17টা মুভি ফ্লপ হয়ে গিয়েছিল। তারপরও কোনোদিন জেদ ছাড়েনি, হার মানে নাই। তাই সফলতা তার জেদে আগে মাথা নিচু করেছে। বিরাট কোহলি এমনই একটা কাহিনী আছে যে তার ক্রিকেটের জন্য পাগলামি আর জেদ এতটা পরিমাণ বেড়ে গিয়েছিল। 2006-এর কথা, বিরাট কর্ণাটকের রাঁচি খেলছিল। প্রথম দিনে 40 রান বাড়িয়ে নট আউট হয়েছিল। আর সন্ধ্যাবেলায় তার বাড়ি থেকে খবর এলো যে তার বাবা মারা গিয়েছে। সবাই এক্সপেক্ট করেছিল যে বিরাট এখন বাড়ি ফিরে যাবে, আর টিমের ক্যাপ্টেনও ভেবে নিয়েছিল যে বিরাটের পজিশনে অন্য কেউ খেলবে। আর দ্বিতীয় দিন বিরাট ব্যাট নিয়ে খেলার মাঠে খেলছিল, আর এই পরিস্থিতির মধ্যে তিনি সেঞ্চুরি করেছিলেন। আর তুমি কেন পারবে না? আর টিমকে জিতিয়ে তার বাবার অন্তিম সংস্কারে গিয়েছিলেন। আর এটাকে পাগলামি বলে না তো আর কি বলে? আর এটা লাখের মধ্যে কারো একজনেরই হয়, আর সেটা তোমারও মধ্যে হতে পারে। তারাই এই পৃথিবীর মধ্যে কিছু একটা অন্য করে দেখায়। শুধু দিনে 15 ঘন্টা কাজ করার জন্য এই এনার্জি না, এই কাজটা করার জন্য এই জেদ, এই বিশ্বাস, এই পাগলামি প্রয়োজন। কেননা এইরকম জেদি লোক, এইরকম পাগলামি লোক পার্সেন্টের মধ্যে না, নাম্বারের মধ্যে হয়। আর এমন জেদি পাগলামি দিয়ে ভরা আছে দশরথ মাঝির জীবন কাহিনী। কেননা তার স্ত্রীকে সময় মতো হসপিটাল পৌঁছাতে পারে নাই, কারণ তার গ্রামের মধ্যে একটা বড় পাহাড় ছিল, আর এই পাহাড়টা পার করে যেতে হবে হসপিটাল। আর এই কারণে তার স্ত্রী মারা গেলেন। আর তিনি এত রেগে গেলেন যে রাগে জেদ বানিয়ে ফেললেন, আর শুধু ছেনি হাতুড়ি দিয়ে 22 বছরে 55 কিলোমিটার বড় পাহাড় ভেঙে ফেললেন। এটা পাগলামি না তো আর কি? আর এমন জেদ, এমন রাগ তখনই তৈরি হয় যখন দিল ভেঙে যায়। আর অনেক লোক তো এই পরিস্থিতির মধ্যে ভেঙে পড়ে। কিছু এমনও লোক আছে যারা এই দিল ভাঙার কারণে নিজের কষ্টকে রাগকে জেদ বানিয়ে ফেলে, আর সেই লোকটাকে থামানো অসম্ভব হয়ে যায়। এটা পাগলামি। যখন কোনো লোক ট্রিপসে যাওয়ার প্ল্যান করে, আর কোনো মানুষ তার ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করে, যখন সবাই চাকরি খোঁজার জন্য এদিকে ওদিকে ঘোরে, তখন কোনো একটা পাগল চাকরি দেওয়ার জন্য ভাবে। আর তারাই আগে যে বিল গেটস, স্টিভ জবস তৈরি হয়। এই পাগলদের সফলতার খিদে থাকে, এরা কখনো স্যাটিসফাই হয় না। এই পাগলামি, এই জেদ কখনো এদেরকে ঘুমোতে দেয় না, আর না কখনো থামতে দেবে। 1000 বার ফেল হবে, তারপরও তার জেদ, তার পাগলামি আবার চেষ্টা করার কথা বলবে। আর এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না। আর এই পাগলামি করা লোক, এই জেদি লোক ইতিহাস বানিয়ে ফেলে। বিশ্বাস না হলে হিস্ট্রি খুলে দেখো। তা না হলে কোনো লোক যে 1000 বার ফেল হওয়ার পরও চেষ্টা করতে ছাড়ে নাই, এটা কোনো পাগলই। আর এই পাগল, এই জেদি লোক এই দুনিয়াকে বাল্ব আবিষ্কার করে দেখিয়েছে। জি হ্যাঁ, আমি বলছি থমাস আলভা এডিসনের কথা। 65 বছর বয়সেও একটা লোক যাকে 1000 বার রিজেক্ট করে দিয়েছিল, তারপরও সে হার মানে নাই, জেদ ছাড়ে নাই। KFCর মতো হোটেল ব্র্যান্ড বানিয়ে দেখিয়েছিলেন। যে লোকটিকে ইংরেজরা তাদের হোটেল থেকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই জেদ ধরেছিল, আর দুনিয়ার সব থেকে বড় হোটেল তাজ বানিয়ে ফেললেন। বন্ধু, এটা একটা জেদ যে নর্মাল মানুষকেও অ্যাডনর্মাল বানায়। তারপর এই অ্যাডনর্মাল লোক এমন একটা কিছু করে যে নর্মাল লোক ভাবতে
মরতেও ভয় পায়। এই জন্য আপনার যেটা পছন্দ, আপনি যেটা করতে চান তার জন্য পাগল হয়ে যাও আর জান লাগিয়ে ওটাকে পাওয়ার জন্য চেষ্টা করো। যতক্ষণ এই জেদ, এই পাগলামি আপনার মধ্যে আসবে না, ততক্ষণ আপনি নর্মালি থাকবেন। আর যদি নর্মাল হয়ে মারা যেতে চাও, তাহলে এমনই কষ্টকর জীবন আপনাকে ভোগ করতে হবে। আর যদি অ্যাডনর্মাল হতে চাও, তাহলে পাগল হতে হবে। তো এই ভিডিওর মধ্যে কোন লাইনটা আপনাকে ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ফুল পাওয়ারফুল মোটিভেশন ভিডিও চান, তাহলে আমার প্রোফাইলে ঢুকে দেখুন, অনেক ভালো ভালো মোটিভেশন ভিডিও আছে যেটা আপনাকে অনেক ইন্সপায়ার করতে পারবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।